তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনাদের হয়তো এরকম মোবাইলের মধ্যে একটি পপআপ এসে থাকবে, গুগল প্লে সার্ভিসেস ফর এয়ার রিকোয়ার্ড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে গুগল প্লে সার্ভিসেস ফর এয়ার রিকোয়ার্ড এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু আপনারা এখানে এই এক্সিট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, আপনাদের মোবাইলে থাকা এই সেটিংস অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন, এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে, এবং তারপরে কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন অ্যাপস বলে। আপনি এই অ্যাপস অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে যে এখানে একটি সার্চ বার রয়েছে আপনি এর উপরে ট্যাপ করে নিয়ে এখানে কিন্তু ইজিলি সার্চ করে নেবেন গুগল বলে, এবং গুগল বলে সার্চ করে নেওয়ার পরে তারপরে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসেস ফর এয়ার। আপনি কিন্তু এই অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে প্রথমে কিন্তু ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে তারপর পুনরায় ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে গুগল প্লে স্টোর এই অপশানে ক্লিক করে নিয়ে এখানেও কি করবেন, স্টোরেজ ইউজেসে ক্লিক করে নিয়ে এখানে প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে এটা কিন্তু ডিলিট করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আরো একটি স্টেপ করে নিতে হবে। এখানে দেখুন গুগল প্লে সার্ভিসেস এই অপশান এখানে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু পুনরায় এখানে স্টোরেজ ইউজেসে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু শুধুমাত্র আপনারা ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এখানে ক্লিয়ার ডাটা করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু সার্ভিসের ডিলিট হয়ে যেতে পারে। তাই জন্য এখানে শুধুমাত্র কিন্তু ক্লিয়ার ক্যাচটি করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং এই স্টেপগুলি করে নিন, তাহলেই দেখবেন আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল সেই প্রবলেমটি কিন্তু ইজিলি ফিক্স হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।